হাই গাইজ, আজকে আমরা শুরু করতে চলেছি নতুন একটা ট্রেনিং কোর্স যেটাকে বলা হচ্ছে মাস্টারিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 2026। এটা একটা আইটি কোর্স। এই কোর্সটা আমরা বেসিক থেকে শুরু করছি, তাই তোমরা যদি এই কোর্সটা প্রথম থেকে ফলো করো তাহলে কিন্তু খুব সহজে একজন আইটি ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তৈরি হতে পারবে। তো আজকে এই কোর্সের প্রথম দিন। তো আজকে আমরা জানবো যে এই কোর্সটাতে কি কি জানা দরকার এই কোর্সের জন্য এবং কি সমস্ত টেকনোলজি এই কোর্সের মধ্যে আছে। তো এটা একটা টেকনিক্যাল কোর্স যেটা আইটিতে আপনাকে এন্ট্রি দিতে পারে, এবং সেখানে যে সমস্ত টেকনোলজি দরকার সেগুলো সবই আমরা এখানে ডিসকাস করব। যেটা যেহেতু এটা একটা প্রথম কোর্স, তাই যে সমস্ত টেকনিক্যাল ওয়ার্ড বা টেকনিক্যাল টার্মিনোলজি এখানে ইউজ হয় সেগুলো আমরা প্রত্যেকটাকেই ডিসকাস করব। প্রথমত আমাদের সেই টার্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে, তারপরে সেই টার্মগুলোর সাথে সাথে যে সমস্ত কাজ রিলেটেড আছে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করব। তো এই কোর্সটার নাম হচ্ছে মাস্টারিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেশন 2026। এটা হচ্ছে একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কোর্স। তো এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কোর্স প্রথম হচ্ছে যে কি সমস্ত টেকনিক্যাল স্কিল আমাকে এখানে জানতে হবে। প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেস্কটপ ট্রাবল শুটিং। নেক্সট যেটা জানতে হবে সেটা উইন্ডোজ প্লাস বেসিক এডি। থার্ড হচ্ছে বেসিক ভিএমওয়্যার। ফোর্থ হচ্ছে অফিস 365 অ্যান্ড ফিফথ হচ্ছে নেটওয়ার্ক। তো এগুলো এক একটা টেকনিক্যাল টার্ম, তোমরা এই টার্মগুলোর সাথে একটু পরিচয় হও, তারপরে আমি ডিসকাস করব যে এই টার্মগুলোর আন্ডারে কি কি ধরনের ডিটেলস বা কি কি ধরনের টাস্ক আমাদের এখানে পারফর্ম করতে হয় সেগুলো কিন্তু আমরা জানবো। কারণ যারা প্রথম থেকে এখানে শুরু করছো বা প্রথম থেকে দেখছো তাদেরকে টার্মগুলো জানা খুব দরকার, কারণ টার্মগুলো না জানলে আমরা কিন্তু অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো প্রথমে আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে ডেস্কটপ ট্রাবল শুটিং। এই ডেস্কটপ ট্রাবল শুটিং এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে, ডেস্কটপ মানে হচ্ছে আমাদের যে সমস্ত কম্পিউটার্স বা ল্যাপটপ থাকে, তো সেগুলো ডেস্কটপ ট্রাবল শুটিং এর মধ্যে আসতে পারে। ঠিক আছে? সেই ডেস্কটপ ট্রাবল শুটিং এর মধ্যে যে সমস্তগুলো আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইস্যু আছে, বিভিন্ন রকমের প্রিন্টার স্ক্যানার আছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হতে পারে। ঠিক আছে? তো এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এমন একটা জব বা এমন একটা রেসপন্সিবিলিটি যেটাকে আইটি ইনফ্রাস্ট্রাকচারের ব্যাকবোন বলা হয়, যারা 24x7 সাপোর্ট দিয়ে থাকে বিভিন্ন টিমকে, সফটওয়্যার হার্ডওয়্যার অপস ম্যানেজমেন্ট সব টিমকে এরা সাপোর্ট দিয়ে থাকে। এরা বিভিন্ন রকমের ডেটা লস থেকে প্রিভেন্ট করে এবং ডেটা লস রিকভারি করে থাকে। এবং এরা ইউজারের যে সমস্ত ইস্যু আছে সেগুলো নেটওয়ার্ক রিলেটেড হতে পারে, সার্ভার রিলেটেড হতে পারে, ডেস্কটপ রিলেটেড হতে পারে। ঠিক আছে? সেগুলো কিন্তু এরা রিজলভ করে থাকে। তো প্রথমে আমাদের যেটা অপশনটা ছিল যে ডেস্কটপ ট্রাবল শুটিং। এই ডেস্কটপ ট্রাবল শুটিং এর মধ্যে যে সমস্ত টেকনিক্যাল টাস্কগুলো আমাদেরকে পারফর্ম করতে হবে সেগুলো হচ্ছে ইনস্টল অ্যান্ড কনফিগার উইন্ডোজ ওএস। যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো আমাদের ওয়ার্কস্টেশন এবং সার্ভারের মধ্যে রান হয় সেগুলোকে ইনস্টল করা এবং কনফিগার করা এবং ম্যানেজ করা, এগুলো কিন্তু আমাদের করতে হয়। সেকেন্ডলি বিভিন্ন রকমের সফটওয়্যারস ইনস্টল এবং আপডেটস, যেমন অটোক্যাড হো গিয়া, এসএপি হো গিয়া, হয়ে গেছে এসকিউএল। ঠিক আছে? তো এইগুলো কিন্তু কি করতে হবে, ইনস্টল করতে হবে এবং কনফিগার করতে হবে এবং আপডেটস করতে হবে। এইগুলোর মধ্যে আছে ডেস্কটপ ট্রাবল শুটিং এর মধ্যে। নেক্সট আমাদের অফিসের মধ্যে যে সমস্ত প্রিন্টার স্ক্যানার থাকে সেগুলো ড্রাইভার ইনস্টল করা, তাদেরকে প্রিন্টারকে সেট আপ করা, কনফিগার করা, এবং বিভিন্ন রকমের যখন প্রবলেম আসে, প্রিন্ট আউট হচ্ছে না, স্ক্যান হচ্ছে না, প্রিন্ট আউট আটকে যাচ্ছে, ঠিক আছে, প্রিন্টে কিউ ফুল হয়ে গেছে, এগুলো টেকনিক্যাল টার্ম। তো জাস্ট ট্রাই টু রিমাইন্ড ইট, উই উইল ডিসকাস ইট লেটার বা ডিপলি। তো এগুলো ট্রাবল শুটিং করা। এবং নেক্সট যেটা হচ্ছে আমাদের যেটা ফ্রিকোয়েন্টলি ফেস করতে, সেটা হচ্ছে হার্ডওয়্যার ট্রাবল শুটিং। বিভিন্ন সময় দেখা যায় যে কম্পিউটার চলছে না, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, বারবার রিস্টার্ট হচ্ছে। সো সেখানে বিভিন্ন যে সমস্ত কম্পোনেন্ট সেখানে লেগে থাকে, যেমন র্যাম, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, নেটওয়ার্ক কার্ড, ঠিক আছে, মনিটর কানেক্ট থাকে, বিভিন্ন রকমের ক্যাবেল কানেক্ট থাকে, সেগুলোকে আমাদের চেক করা এবং ট্রাবল শুটিং করা এবং ফাইন্ড আউট করা যে হোয়াট ইজ দ্য রিজন অফ দিস ইস্যু, এবং সেটাকে ফাইন্ড আউট করে সেটাকে রিজলভ করা, সেটা ডেস্কটপ ট্রাবল শুটিং এর মধ্যে আছে, যেটা একটা টেকনোলজি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে উইন্টেল মানে হচ্ছে এবার আমরা সার্ভার পার্টে চলে যাচ্ছি। আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে সেটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশনের জন্য, মানে ল্যাপটপ এবং ডেস্কটপ যেগুলো আমরা ইউজ করি তার জন্য যেমন থাকে উইন্ডোজ 10, উইন্ডোজ 11,
একই রকম ভাবে যেটা সার্ভার তার জন্য ইউজ হয় এখন 16, 90 এবং 22, তাছাড়া লাইনাক্স আছে, ইউনিক্স আছে, এই সমস্ত অপারেটিং সিস্টেম কিন্তু কাজ করে। তো উইন্ডোজের ক্ষেত্রে উইন্টেলের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে 2016, 19 এবং 22, এবং সেখানে একটা অ্যাক্টিভ ডাইরেক্টরি থাকে, এডি থাকে। সেই এডির মধ্যে বিভিন্ন রকমের আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়, সেগুলোকে ম্যানেজ করা, আপডেট রাখা এবং সিকিউর রাখা, সেটা হচ্ছে কাজ। এই এডির কাজ নর্মালি আমি যদি এক্সাম্পল দিই, যদি আমরা কোনো অনলাইন শপিং অ্যাপ্লিকেশনে যদি লগ ইন করি তখন আমাদের একটা আইডি এবং পাসওয়ার্ড থাকে। একই রকমভাবে যখন কোনো এমপ্লয়ি কোনো অর্গানাইজেশনের হয়ে কাজ করে তখন তার একটা আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা হয় সেই অর্গানাইজেশনের জন্য, যাতে সেখান থেকে সেই লগ ইন আইডি থেকে সে সমস্ত কাজ করতে পারে। তো সেই আইডিগুলোকে সিকিউর রাখা এবং আপডেটস রাখা, ম্যানেজ করা, সেগুলো কিন্তু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আসে। নেক্সট হচ্ছে বিভিন্ন রকমের ম্যানেজ ডিএনএস, ডিএইচসিপি, ফাইল সার্ভার, অ্যাক্টিভ ডাইরেক্টরি, গ্রুপ পলিসি, এগুলো কিন্তু উইন্ডোজের মধ্যে আসে। জাস্ট তোমরা এখন টার্মগুলো একটু রিমাইন্ড করো, নেক্সট আমরা কিন্তু এর সম্পর্কে ডিটেলসে ভিডিও বানাবো। ঠিক আছে, কারণ পুরো কোর্সটা আমাদের জানতে হবে, এখন আমাদের টার্মিনোলজিগুলোকে একটু আমাদের মাইন্ডের মধ্যে ইনবিল্ড করতে হবে। নেক্সট হচ্ছে বেসিক ভিএমওয়্যার। ভিএমওয়্যার মানে হচ্ছে একটা ভার্চুয়াল টেকনোলজি যেখানে একটা হার্ডওয়্যারের মধ্যে আমরা মাল্টিপল ওএস ইনস্টল করতে পারি। যখন নর্মালি আমরা একটা ল্যাপটপে বা একটা ডেস্কটপে একটা ওএস থাকে, একটা অপারেটিং থাকে, বাট ভিএমওয়্যারের ক্ষেত্রে কি হয়, ভিএমওয়্যারে একটা ওএস আছে যেটা আমাদের ফ্লেক্সিবিলিটি দেয় যে একটা হার্ডওয়্যারের মধ্যে বিভিন্ন মাল্টিপল কিন্তু ওএস ইনস্টল করা এবং মাল্টিপল ওয়ার্কস্টেশন বা সার্ভার ক্রিয়েট করা। তো সেখানে সেগুলো ম্যানেজ করা, কিভাবে ক্রিয়েট করা হয় সেগুলো জানা, এবং সেখানে বিভিন্ন রকম টেকনিক্যাল টার্ম আছে যেমন ইএসএক্সআই, ভি সেন্টার, ডেটা স্টোর, ব্যাকআপ, স্ন্যাপশট। সো এইগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা কিন্তু তৈরি করতে হবে। নেক্সট যেটা আছে অফিস 365 অ্যাডমিনিস্ট্রেশন। অফিস 365 অ্যাডমিনিস্ট্রেশন বা এমএস অফিস প্যাকেজ, যেখানে আমাদের থাকে মাইক্রোসফট, মাইক্রোসফটের টিমস থাকে, মাইক্রোসফট আউটলুক থাকে, তারপরে মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থাকে, এগুলো কিন্তু অফিস 365-এর মধ্যে আসে। আরেকটা কথা, অফিস 365 কিন্তু একটা সাবস্ক্রিপশন বেস, যেমন আমরা বিভিন্ন রকমের হটস্টার বা নেটফ্লিক্স সাবস্ক্রিপশনে নিয়ে থাকি, প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরের জন্য আমাদেরকে একটা পে করতে হয়, ততদিনই আমরা সেই সার্ভিসটা পেয়ে থাকি। তো অফিস 365-এর সার্ভিসটা যখন আমরা নিতে থাকি, যদি অফিস 365-এর সাহায্যে আমরা আউটলুক চালাই, ওয়ান ড্রাইভ এবং টিমস এগুলো ইউজ করি, তাহলে কিন্তু সেখানে একটা লাইসেন্স নিতে হয়, সেখানে সাবস্ক্রিপশন আছে, বিভিন্ন রকমের লাইসেন্স নিতে হয়, যেমন L1 লাইসেন্স, L2 লাইসেন্স, L3 লাইসেন্স, L5 লাইসেন্স, সেগুলো কিন্তু এখানে নিতে হয়। তো এই লাইসেন্সগুলো আমাদেরকে প্রোভাইড করতে হয়। তাছাড়াও এখানে হ্যান্ডেল মেল ফ্লো, যে মেল ফ্লোটা থাকে সেটা মেল ফ্লোটা হ্যান্ডেল করতে হয়, শেয়ার মেল বক্স যেটা থাকে সেই শেয়ার মেল বক্স আমরা ম্যানেজ করতে হয়, বিভিন্ন রকমের ডিএল ডিস্ট্রিবিউটেড লিস্ট তৈরি হয়, সেটা আমাদেরকে ম্যানেজ করতে হয়, ক্রিয়েট করতে হয়, অনেক সময় পারমিশন দিতে হয়, এবং এদের যে সিকিউরিটি একটা আছে সেটা কিন্তু এখানে আমাদেরকে মেনটেন করতে হয়। এটা হচ্ছে অফিস 365-এর একটা পার্ট, বা এই কাজগুলো আমাদের এখানে কিন্তু করতে হয়। তো জাস্ট রিমাইন্ড দ্য টার্ম অফ এভরিথিং, অফিস 365, ওয়ান ড্রাইভ, টিমস, মেল, দিস থিংস অনলি, রাইট? নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। নেটওয়ার্ক ফান্ডামেন্টাল মানে আমাদের যে সমস্ত ডিভাইসগুলো আমাদের কোনো অফিসের মধ্যে কানেক্টেড থাকে, সেখানে বিভিন্ন প্রত্যেকটা ডিভাইসের মধ্যে কিন্তু একটা করে আইপি অ্যাড্রেস থাকে। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সেই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের সাহায্যে কিন্তু আমরা কোনো ডিভাইসকে কানেক্ট করি এবং সেই কানেক্টিভিটিটা টেস্ট করি। তো সেটার সম্পর্কে আমাদের বেসিক নলেজ থাকতে হবে। তাছাড়া এখানে ল্যান ম্যান ওয়ান যে একটা রাউটার সুইচ আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এখানে নেটওয়ার্ক ট্রাবল শুটিং করার জন্য আমাদের যে সমস্ত ট্রাবল শুটিং কমেন্টসগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে পিং, ট্রেসার্ট, অ্যানস লুকআপ। ঠিক আছে, এগুলো আমাদের ইউজ করা হয় একটা ডায়াগনোসিস করার জন্য এবং ফাইন্ড আউট দ্য ইস্যু এবং রিজলভ দ্য ইস্যু। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দ্য ফায়ারওয়েল অ্যান্ড ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন, এটা আমরা নর্মালি শুনে থাকি। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের একটা ভিপি, একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের বেসিক কাজ। এই
এই টেকনোলজিগুলো কিন্তু আমাদেরকে সবই জানতে হবে। 4 থেকে 5টা যে টেকনোলজি আমরা জানলাম তার মধ্যে অনেকগুলো টাস্ক পারফর্ম করতে হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের পুরো ডিটেলসে জানতে হবে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য। তো ডেইলি আমাদের যে সমস্ত কাজগুলো আসে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাছে, তার জন্য বিভিন্ন রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমি বললাম। যখন অর্গানাইজেশনে কোনো এমপ্লয়ি যোগদান করে তখন তার একটা আইডি ক্রিয়েট হয়, আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়, সেটা আইটিতেই ক্রিয়েট হয়, সেখানে তাদেরকে ম্যানেজ করতে হয়। তো সেটা ক্রিয়েট করতে হয় এবং পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হয়। পাসওয়ার্ড রিসেট করতে জন্য রিকোয়েস্ট আসে যাদের পুরনো এমপ্লয়ি আছে, কারণ আমাদের সিকিউরিটি মেনটেন করার জন্য কি করতে হয় না, পাসওয়ার্ডটা কিন্তু রিসেট করতে হয় বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় এভরি 1 মান্থ বা 2 মান্থ বা 3 মান্থ অ্যাজ পার দ্য অর্গানাইজেশন পলিসি। ঠিক আছে, বিভিন্ন রকমের সিস্টেমের প্যাচ বা সিস্টেমকে আপডেট রাখতে হয়, যেখানে যাতে বিভিন্ন রকমের ভাইরাস অ্যাটাক না হয় বা কেউ হ্যাক করতে না পারে বা বিভিন্ন রকমের মালওয়্যার যাতে এখানে ইনস্টল না হয়ে যায়, সেই জন্য সেটাকে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন সেখানে গ্রুপ পলিসি লাগানো হয়, সেগুলো কিন্তু ম্যানেজ করতে হয়। এখানে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে টিকিট হ্যান্ডেলিং। যখন আমরা কোনো কাজ করি আইটিতে, তখন একটা টিকিট রেজ হয়, সেটা হচ্ছে সার্ভিস নাও হতে পারে বা জিরাতে হতে পারে। জিরা বা সার্ভিস নাও এটা হচ্ছে একটা সফটওয়্যার যেখানে আমরা টিকিট রেজ করি। ঠিক আছে, এখানে বাস ট্রেনের টিকিট নয়, এটা হচ্ছে কাজ করার জন্য, মানে আমার একটা প্রবলেম হলে যে আমার সিস্টেমটা রিস্টার্টই হচ্ছে বা অনই হচ্ছে না বা আমার আউটলুকটা কাজ করছে না, ঠিক আছে, তখন আমরা বা আমি মেল সেন্ড করতে পারছি না, তখন আমাদেরকে একটা টিকিট রিকোয়েস্ট আসে। তো তার উপর বেসিস করে আমরা কিন্তু সেই কাজটা করি। তো সেটার জন্য আমাদের সার্ভিস নাও, জিরা বা বিভিন্ন অর্গানাইজেশনের অনেক সময় নিজের টিকিটিং টুল থাকে, সেগুলো কিন্তু তারা ইউজ করে। তাছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে অনেক সময় নেটওয়ার্ক টিমের সাথে বা সার্ভার টিমের সাথে বা সিকিউরিটি টিমের সাথে, ঠিক আছে, বা আউটসাইড কোনো থার্ড পার্টি ভেন্ডারের সাথে অনেক সময় কানেক্ট করতে হয় সেই প্রবলেমগুলো রিজলভ করার জন্য। তো এটাই একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের বেসিক টাস্ক বা ডেইলি টাস্ক বলা যেতে পারে। তাছাড়া আইটি একটা টেকনোলজি যেখানে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ইস্যু আসতে পারে, তার জন্য উই উইল অলওয়েজ বি রেডি। তো থ্যাংকস।